ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা যারা অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিলে এবং যারা দিতে পারোনি বা যাদের পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেমন কারোর সার্ভার ডাউন হয়ে গেছিলো, কারোর দুটো প্রশ্ন আসার পরে অটোমেটিক এক্সাম সাবমিট হয়ে গেছিলো, কারোর কোশ্চেনগুলো ফুল ভাবে দেখাচ্ছিল না। তো এরকম অনেকেরই অনেক রকম সমস্যা হয়েছিল, যারা বিভিন্ন কারণে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি বা রিসেট অপশান দেওয়ার পরেও পরীক্ষা দিতে পারেনি। তো তাদের এখন কি হবে? তো বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে যে না, আবার কিন্তু ডেট দেওয়া হবে, একদম কিন্তু 100% হিসাবে তারা বলছে কি ডেট দেওয়া হবে। কিন্তু আপনারা এই সমস্ত ইউটিউবারের কথায় কিন্তু একদমই চলবেন না। কারণ কি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিছু ব্যাক ডাটা আপনাদের দেখাতে চাই। কিছুদিন আগে আমাদের একটা এক্সাম হয়েছিল অনলাইন, আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা, যেটা হচ্ছে কি বিলিস, মানে হচ্ছে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স। তো সেইখানে যদি দেখা যায়, সেখানে যে অনলাইন অ্যাসাইনমেন্টের যে পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার তারিখ 7 জুন 2024 থেকে 14 জুন 2024 দুটো পর্যন্ত। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা এনএসইউর অফিসিয়াল এটা নোটিশ, যেখানে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের কিন্তু পরীক্ষা হয়েছিল টার্ম এন্ড এক্সামিনেশান, যেখানে কিন্তু 7 জুন থেকে 14 জুন দুটো অবধি কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্টের ডেট দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন কারণে বিভিন্ন পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারপরে কিন্তু তারা একটা অপশান দেয়, যেটা হচ্ছে কিনা এক্সাম রিসেট। ঠিক আছে, যেরকমটি তোমাদের পিজির ক্ষেত্রেও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো রিসেট অপশান তাদেরকেও দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তারা যখন রিসেট অপশানটি দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম ডেট বাড়ানো হয়নি। এক্সামের যে লাস্ট ডেট ছিল সেই ডেট হিসাবেই কিন্তু রিসেট অপশানটি দেওয়া হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের এই রিসেট অপশানের যে নোটিশটি এখানে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু বলা হয়েছিল যে 14 জুন যেটা লাস্ট ডেট, সেই ডেটেরই দুটো অবধি কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট তোমরা জমা করতে পারবে বা রিসেট অপশানটি দিয়ে তোমরা আবার পুনরায় এক্সাম দিতে পারবে। তো এরপরে কিন্তু তোমরা দেখো, এরপরে কিন্তু আর কোনো রকম নোটিশ আসেনি, মানে কি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো কিন্তু আর কোনো সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। সেক্ষেত্রেও ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সেও কিন্তু অনেক পরীক্ষার্থীরা এক্সাম দিতে পারেনি, তাদের সার্ভারের ডাউন থাকার কারণে পরীক্ষা দিতে পারেনি, সমস্ত পজ শেষ হয়ে গেছিলো, রিসেট অপশানটিও আসেনি। ঠিক আছে, তো তারাও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু তারা আলটিমেট আর কিন্তু পুনরায় সুযোগ পায়নি। তো সেম জিনিসটাও কিন্তু হতে চলেছে পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে। কারণ কি, নেতাজি বলেই দিয়েছিল যে এত তারিখের মধ্যে তোমাকে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, আর রিসেট অপশানটিও কিন্তু তোমাদের এই তারিখ অবধি দিয়েছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু পুনরায় যে নতুন করে যে তোমাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু খুব কমই থেকে যাচ্ছে। কারণ কি, নেতাজি সবসময় পরীক্ষা চলাকালীনই কিন্তু এই আপডেটগুলো দিয়ে থাকে। যেরকম কি রিসেট অপশানটি দিয়েছিল, রিসেট অপশানটি কিন্তু তোমাদের পরীক্ষা চলাকালীনই কিন্তু দিয়েছিল এবং তোমাদের বলা হয়েছিল যে 3 জুলাই অবধি কিন্তু তোমাদের এই রিসেট অপশানটি থাকবে। ঠিক আছে, এবার যারা 3 তারিখের দুটো অবধি কিন্তু এক্সাম দিতে পারোনি বা যাদের পেপারগুলো মিস হয়ে গেছে, তো তাদের কিন্তু পুনরায় ডেট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। যদি পুনরায় ডেট দেওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে কিন্তু আজকের মধ্যে, মানে 3 থেকে 4 তারিখ, 3 তারিখ রাতের থেকে 4 তারিখ আজকে চলে গেল, তো 3 তারিখ রাত থেকে 4 তারিখের মধ্যেই কিন্তু নোটিশটা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি কোনো রকম নোটিশ আসেনি। তার মানে এটাই বুঝে নিতে হবে যে নোটিশ হয়তো তোমাদের না আসার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, তো না আসার সম্ভাবনাটাই বেশি। আর যারা যারা পেপার সাবমিট করতে পারোনি, তাদের ফেল আসবে, তাদের আবার এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, তাদের কিন্তু নেক্সট যখন আবার অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, তখন কিন্তু তাদেরকে এই অনলাইন অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এইটা আপাতত বোঝা যাচ্ছে। এইবার যাদের যাদের সমস্যা হয়েছে, তোমরা ইউটিউবারের কিন্তু কথায় থেকো না, তোমরা এক কাজ করো, তোমরা নেতাজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেলস একটা আছে, এই অপশানটা। ঠিক আছে, এই কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে এই ডাইরেক্টরিতে তোমরা চলে যাও। ঠিক আছে, ডাইরেক্টরিতে চলে যাওয়ার পর কিন্তু তোমরা নিজে থেকেও একটুখানি কিছু করো। কারণ কি, যদি কিছু না করো, একদিন পেরিয়ে গেল, এখনও কিন্তু নেতাজির তরফ থেকে কোনো রকম আপডেট আসেনি। সুতরাং তোমাদের পরীক্ষা পুনরায় হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এখন তোমাদের যা করতে হবে নিজেদের থেকেই করতে হবে। তো দেখো, ডাইরেক্টরিতে তোমরা যখন চলে যাবে, তখন দেখবে এক্সামিনেশানের দেখবে একটা কলাম আছে, সেখানে দেখবে যে এক্সামিনেশানের নাম্বার দেওয়া আছে দুটো। ঠিক আছে, তো এই নাম্বার দুটোতে তোমরা কল করবে। ঠিক আছে, এবং দেখো একটা তোমার মেল আইডি আছে, সেই মেল আইডি থেকে তোমরা সেই মেল আইডিটিতে মেল করবে। ঠিক আছে, এইটা করবে। আর দেখো এখানে হচ্ছে গ্রিভেন্স,
স্টুডেন্টস গ্রিভেন্স একটা তোমার সেল আছে, যেখানে এক্সাম রিলেটেড কোয়ারির জন্য তোমাকে এই নাম্বারে কল করতে হবে, ঠিক আছে, এবং এক্সাম রিলেটেড কোয়ারির জন্য এই নাম্বারে তোমাকে মেল করতে হবে। তাহলে এক্সামিনেশনের এই দুটো নাম্বারে কল করবে এবং মেল করবে, আর কি আছে স্টুডেন্ট গ্রিভেন্সের এই নাম্বারটা এবং এই নাম্বারটায় তোমরা মেল করবে, ঠিক আছে। এই হলো তোমাদের কাজ। তোমরা যত পারো তোমরা মেল করো, তোমাদের যে সমস্যা, তোমরা বাংলা হোক ইংলিশ হোক যেই ল্যাঙ্গুয়েজে তোমরা সবল সেই ল্যাঙ্গুয়েজে তোমরা মেল করো যে আমাদের এই সমস্যা হয়েছিল, আমি পরীক্ষা দিতে গেছিলাম কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে আমি পরীক্ষা দিতে পারিনি, বা আমি দুটো প্রশ্ন অ্যান্সার দেওয়ার পরেই কিন্তু আমার পেপারটা অটোমেটিক সাবমিট হয়ে গেছিলো। তোমরা যত এখানে মেল করবে, যত তোমরা এখানে ফোন করবে তাদের কাছে কিন্তু খবরটা পৌঁছাবে যে আমাদের কাছে মোটামুটি এত স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারেনি। তো তাদের কাছে আমরা ইউটিউবে সমস্ত কিছু কমেন্টস করছি কিন্তু তাদের কাছে খবরটা পৌঁছাচ্ছে না। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা অধিকর্তা আছে তাদের কাছে কিন্তু আমাদের খবরটা পৌঁছাচ্ছে না। তো সুতরাং 2-1 জন যদি কেউ তোমরা ফোন করেও থাকো, ঠিক আছে, তো 2-1 জনে কাজ হবে না। যত পারবে তোমরা কিন্তু ফোন করো এবং তোমরা হচ্ছে মেল করো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে। যদি এইটা করার পর তোমাদের যদি ইউনিভার্সিটির কিছু টনক নড়ে, হ্যাঁ, তারা যদি আবার নতুন করে এক্সাম দেওয়ার অপশান দেয়, ঠিক আছে। কারণ কি এখনও অবধি তোমাদের কোনো রকম আপডেট আসেনি, মানে এটা বুঝে নিতে হবে কিন্তু তোমাদের পুনরায় এক্সাম হওয়ার চান্সটা কিন্তু খুবই কম। ইউটিউবারদের তোমরা ভরসায় থেকো না, তোমরা নিজেদের থেকে তোমরা নিজেরা কিন্তু এই কাজটি করো, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা পরীক্ষা দিতে পারোনি বা প্রবলেম ফেস করেছো, একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে নিজেদের যে প্রবলেমটা তোমরা ডিসকাস করে, তোমাদের যদি ইউনিভার্সিটিতে যেতেও হয় তোমরা সকলে মিলে ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা কিন্তু নিজেদের যে লড়াইটা সেটা কিন্তু তোমাদের লড়তে হবে। ইউটিউবে বসে কমেন্টস করে কিন্তু কোনো রকম কিছু হবে না। তো সুতরাং তোমরা একজোট হয়ে এই লড়াইটা লড়তে হবে। তোমরা মেল আর SMS করো, যদি একদিন বা দুদিনের মধ্যে কোনো রকম রেসপন্স না আসে তাহলে সকলে মিলে কিন্তু তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিস সেখানে কিন্তু তোমাদের গিয়ে তোমাদের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।